আপনার ভেতরে যে কোনো ভাব, যে কোনো যদি ক্রোধের ভাব থাকে, হিংসার ভাব থাকে, লোভের ভাব থাকে, আমি জয়ী এই ভাব থাকে, আপনার মন থেকে বেরিয়ে বৃহৎ মনে গিয়ে ধাক্কা খেয়ে এখান থেকে সেখান থেকে ধাক্কা খেয়ে আপনাকেই মারবে। আপনার যে আমিত্ব, সেখানে কোথায় সে মারবে বলা মুশকিল। আপনার আপনজনকে মারবে, আপনার সম্মানকে মারবে, আপনার শরীরকে মারবে, আপনার মনকে মারবে। এখন বাচ্চা যে ৫ বছর ৭ বছর, তার ওটা বোঝা যায়, বাচ্চা বয়সে এরকম করে। কিন্তু ওর বড় হয়ে গিয়ে যদি এরকম থাকে, কাম, ক্রোধ, লোভ, মোহ এগুলো যদি থাকে, এর পরিণাম এমন ভয়ঙ্কর হবে, এমন ভয়ঙ্কর হবে আপনার জন্যে। প্রথমে তো সে অপরকে মারবে ঠিকই, আপনি যার উপরে ক্রোধ করেছেন তার হয়তো কিছু আপনি ক্ষতি করে দিলেন, গিয়ে তারপরে এসে এমন মারবে, ৩ জায়গায় মারবে। আপনার আপনজনকে মারবে, আপনার সম্মানকে মারবে, আপনার শরীরকে মারবে। শরীর যদি দেখেন প্রচুর অসুখ বিসুখ এগুলো, বুঝতে হবে যে আপনি আগে আগে এত বেশি নেগেটিভ ইমোশনস ছেড়েছেন, আপনাকে ধাক্কা মারছে। সেই জন্য কি হয়, তীর্থ যাওয়া, মন্দিরে নিয়মিত যাওয়া, পঞ্চ মহাযজ্ঞ নিয়মিত করা দীর্ঘদিন ধরে, জপ ধ্যান করে, এগুলো করলে না তখন আস্তে 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 এগুলো কমে।